সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা বাংলার সৈকত শহর দীঘা হয়ে উঠতে চলেছে শ্রীক্ষেত্র দীঘা। বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হবে জগন্নাথ ধামের। সোমবার দুপুরেই দীঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টার থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, আধ্যাত্মিকতার টানে দীঘার পর্যটনে আরও বিকাশ ঘটবে। শুধু বেড়াতে নয়, এবার থেকে পুণ্যার্থীরাও ভিড় করবেন দীঘায়। তীর্থযাত্রা ঘিরে নতুন মাত্রা পাবে পর্যটন ব্যবসা। এরপরই তার কথায় উঠে এলো সম্প্রীতি শান্তির বার্তা। মনে করালেন জগন্নাথ প্রেমে শ্রী চৈতন্যের সমুদ্র পথে লীন হয়ে যাওয়ার ইতিহাস। জানালেন এদিন তিনি নবনির্মিত মন্দিরটি ভালোভাবে ঘুরে দেখবেন। বুধবার দুপুরে মন্দিরের দ্বার উদ্ঘাটন। সোমবার দুপুর 12টা নাগাদ হেলিকপ্টারে দীঘা পৌঁছান মুখ্যমন্ত্রী। সঙ্গে রাজ্যের 3 মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুজিত বসু। রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার ইস্কনের ভাইস প্রেসিডেন্ট এবং জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য রাধা রমন দাস। এদিন হাওড়ার ডুমুর জেলা স্টেডিয়াম থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শান্তি সম্প্রীতির বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, জগন্নাথ ধামে যাচ্ছি, সবাই নিজেদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, শান্তি বজায় রেখো, ভালো থেকো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই সমুদ্রের পাড়ে শ্রী চৈতন্যদেব জগন্নাথ দেবের প্রেমে লীন হয়ে গিয়েছিলেন। সেই ইতিহাস আমাদের বাংলারই। সমুদ্রের তীরে তাই জগন্নাথ মন্দিরের অবস্থান। এখানে এবার একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। তার টানে শত শত ভক্ত এখানে আসবেন বলে আমরা মনে করছি। মিলে যাবে আধ্যাত্মিকতা আর পর্যটন। খুব তাড়াতাড়ি যারা এই মন্দির বানিয়ে দিলেন তাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি এবার ঘুরে দেখব মন্দিরটা। খুব সুন্দর স্থাপত্য কীর্তি রয়েছে এখানে। মন্দির উদ্বোধনের আগে 1 সপ্তাহ ধরে যজ্ঞ চলছে। বুধবার দুপুর 2:30 থেকে 3টের মধ্যে মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে। তারপর সকলে দেবতার দর্শন পাবেন। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে একেবারে উৎসবের পরিবেশ। নিরাপত্তার স্বার্থে মোতায়েন প্রচুর পুলিশ। আশেপাশের জেলা থেকেও পুলিশ কর্মীদের আনা হয়েছে। মন্দির সংলগ্ন জাতীয় সড়কে আজ থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে। তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে। ইনাগুরেশন করে দ্বার উদ্ঘাটন, তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। তারপরে এত দ্রুত হয়ে গেল, তার মধ্যে ইয়াস আমফান ঘটল, তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো, এই সেদিন বললেন হয়ে গেল, আবেগটা কতটা স্পর্শ করছে আপনাকে? না, এটা সমুদ্র স্রোত এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তির প্রতীক নামধাম, যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্র নিয়ে তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যে কথাটা বেরিয়েছিল, নয়ন পথগামী জগন্নাথ। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সম্প্রীতি, একটা মিলিত হওয়ার, একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি, সবারই আহ্বান, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। এবং বাদবাকি তো আমরা পরে বলবো, এখন দেখাশোনা করতে হবে। দিদি, একটা আগে লোকে আসতে এমনি আকর্ষণীয় জায়গা, আমরা পরিচয়টা কি পাল্টে যাবে? দীঘার পরিচয় কি বদলে যাচ্ছে? না, দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালঙ্কে এবং এটা উচ্চ শিখরে যাবে। এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হবে। কিন্তু দীঘার সমুদ্র চিরকালই। দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল। এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে 7 কিলোমিটার ধরে বীজ তৈরি
পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপি এক প্রকার শূন্য। তার মধ্যে জেলা সভাপতি পরিবর্তন নিয়ে দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভকে সামাল দিতে সোমবার জেলা বিজেপির পক্ষ থেকে বিভিন্ন দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করা হয়। এই কর্মসূচিতে হাজির ছিলেন প্রাক্তন সাংসদ, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ খগেন মুর্মু, জেলা সভাপতি সমিত মণ্ডল সহ প্রমুখ। এদিন দিলীপ ঘোষ বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আজ এই রাজ্যের চাকরি চুরি করেছে শাসক দল। তবে শুধু চাকরি চুরি নয়, মানুষের টাকা পয়সা সব লুট করেছে নেত্রীসহ তার দলের সদস্যরা। আর সেই চুরির টাকায় মন্দির নির্মাণ করা হচ্ছে। যেখানে এই রাজ্যের বেকাররা রাস্তায় বসে আন্দোলন করছে, হাজার হাজার বেকারের চাকরি খেয়েছেন, আর সেই সমস্ত ভুলে দীঘায় তিনি মন্দির উদ্বোধন করতে ব্যস্ত রয়েছে। সরকারি টাকা ধ্বংস করে এই সমস্ত কাজ করছেন বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এই জেলার প্রশাসনের কর্তারা শাসক দলের হয়ে কাজ করছেন, সাধারণ মানুষের কথা শুনছেন না, বেছে বেছে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। এই সবের দাবিতে আজকের এই আন্দোলন বলে তিনি জানান। তিনি করছেন জনগণকে পুরোপুরি অন্ধকারে রেখে। আমরা দেখেছি বিগত দিনগুলোতে নির্বাচনে জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটাও কেড়ে নেওয়া হয়েছে একের পর এক। তাই অত্যাচার আর মানুষ সহ্য করবে না। তাই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সমগ্র মেদিনীপুরবাসীকে আমি আবেদন করতে চাই, আপনারা আসুন, জাগুন, একসাথে লড়ুন, তবে এই অন্যায়, এই দুর্নীতি থেকে আমরা মুক্তি পাবো। আসুন, সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান জগন্নাথের কাছে যাচ্ছেন। যতই করুন, জগন্নাথ অন্তর্ধামী, জগন্নাথের নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। শেষে বলছে ত্রাহি মাম, ওর কাছে গিয়ে ত্রাহি মাম বলছেন মমতা ব্যানার্জি, কোন ত্রাহি নাই। জগন্নাথজি ভেবেছিলেন যে এই যে লোকজন আছে, এই যাদের হাতে ক্ষমতা আছে, তারা সুশাসন দেবে, দুষ্টদের পীড়ন করবে আর শ্রেষ্ঠদের পালন করবে। তাই তিনি সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন। তার পা নাই, তার হাত নাই, এদের উপরে বিশ্বাস করে ছেড়ে দিয়েছিলেন। তিনি কোথাও যান না, কাউকে আশীর্বাদও দেন না, বলে আমার কাজ শেষ, নবার এসছি। কিন্তু যখন আপনারা তার এই উদারতার সুযোগ নিয়ে, আশীর্বাদ নিয়ে পীড়ন দমন করছেন, ধর্মের নাশ করে আর অধর্মের স্থাপন করছেন, তখন ভগবান বেরোবেন। অনেক জায়গায় হয়েছে। দ্রোণাচার্য বলেছেন অস্ত্র ধরবেন না, ধরেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি এসছেন আমার বন্ধু, যিনি প্রায় 7 বার প্রতিনিধি হিসাবে বিভিন্ন স্তরে নির্বাচিত হয়েছেন, মাননীয় খগেন মুর্মু। সাত সকালে আকাশ থেকে পড়ে গেল বোমা, আর তাতেই আতঙ্ক ছড়ালো দাঁতন 1 ব্লকের তররুই গ্রাম পঞ্চায়েতের উঁচুডিহা গ্রামে। তবে বোমা না অন্য কিছু, তার তদন্ত করছে পুলিশ। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একদিকে পেহেলগাঁওর ঘটনা চলছে দেশ জুড়ে, তার মধ্যে আকাশ থেকে বোমা পড়ায় আতঙ্ক ছড়ালো। জানা গেছে, এই দিন সকালে আকাশে একটি বিমানের শব্দ পান গ্রামের বাসিন্দারা। তারপরে গ্রামের বাসিন্দা নমিতাদের পুকুরে একটি বোমা পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বারুদ।
ঘটনার পরে দাঁতন থানার পুলিশে খবর দিলে পুলিশ এসে তদন্ত শুরু করে। তবে কোথা থেকে কি পড়লো তার কোনো সন্ধান করতে পারেনি পুলিশ কর্তারা। তবে গ্রামবাসীদের বক্তব্য, একটি আকাশের শব্দ তারা শুনেছিলেন, তার মধ্যে এই বিকট আওয়াজ। গ্রামের পুরুষ মহিলারা ঘর ছেড়ে বেরিয়ে পড়েন, পুকুর পাড়ে ভিড় জমান তারা। তবে দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করছে। গ্রামে চাপা আতঙ্ক রয়েছে। একটা ওই প্লেন যাওয়ার পরেই বোমের মতো একটা আওয়াজ হলো প্রচণ্ড শব্দতে, এবং আমরা এসে দেখলাম যে কিছু বোমের মধ্যে যেটা বারুদ থাকে সাদা অংশ অনেকটা ওই জায়গাতেও পুড়ে গেছে। তাতে দেখে আমরা গ্রামের মধ্যেই অনেকেই জড়ো হয়েছে, তারাও আতঙ্কিত। পুলিশ প্রশাসনকে আমরা খবর দিয়েছি, ওনারা আসবেন নিশ্চয়ই। কি থেকে কথা হচ্ছে বিষয়বস্তু সমস্ত ওনারা এলে তদন্ত করে দেখবেন। কি মনে হয় এটা মনে হয় আকাশ থেকে কোনো কিছু বোমের মতো হতে পারে। আওয়াজ হয়েছিল? আওয়াজ হয়েছে। আপনার নাম? আমার নাম চুনারাম হেমব্রম, স্থায়ী বাসিন্দা, মচুরিয়া গ্রামে এরই বাসিন্দা। সাইড দাও দেখি, সাইড দাও দেখি, সাইড প্রথমে কি দেখলেন? প্রথমে আমি বাড়িতে কাজ করছিলাম, হঠাৎ একটা আওয়াজ পেলাম। তখন বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি, যখন দেখি পুকুরটায় পুরো বাসটা ধোঁয়া হয়ে গেল এবং চারিদিক পুরো বালুতের গন্ধ। পুকুরটা আপনার বাড়ির না পাশের? না না, বাড়ির পাশে। আচ্ছা, আর তারপরে আপনি কি এসে দেখলেন? হ্যাঁ, দেখলাম যে পুরো বালুতের গন্ধ, ধোঁয়া হয়ে গেল। সেই মুহূর্তে কোনো এরোপ্লেন বা কোনো কিছু উড়ে গেছিল? কিছুক্ষণ আগে বেরিয়ে গেছিল। আচ্ছা, আর বোমটা কি এরোপ্লেন থেকে পড়েছে না কেউ ছেটেছে বলে মনে হয়? সেগুলো কি করে বুঝবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নামটা? আমার নাম হচ্ছে স্নেহা। আচ্ছা, উঁচুটিয়া বাড়ি। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।